নমস্কার, আমার ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে জামাই ষষ্ঠীর আগের রাত, তাই আমরা গেছিলাম একটু ফলের বাজার করতে। আম, জাম, লিচু কিনে আনলাম। এখানে পাকা কাঁঠাল পাওয়া যায় না, কিন্তু ইচড় পাওয়া যায় জানেন। এখানে লিচু আমাদের পশ্চিমবঙ্গ থেকে আসে, তাই দামটা একটু বেশিই হয়। হিমসাগর আম এখানে পাওয়া যায় না, খুব মিস করি জানেন। হিমসাগর আম কতদিন যে খাইনি। আমরা দুই রকমের আম কিনেছি। প্রথমটি হলো কেশর আম, আর দ্বিতীয় আমটি হলো আম্রপালি আম। কেশর আমও বেশ ভালোই হয় খেতে, ভারী মিষ্টি। আর আম্রপালি আম তো জানেনই ভালোই হয়। তবে হিমসাগর আমকে কেউ টেক্কা দিতে পারে না বলুন। আজ জামাই ষষ্ঠীর সকালবেলা বাড়ির সকলের মন চায় আজ আমরা বাড়ি থেকেই সকলের মতন জামাই ষষ্ঠী পালন করি, কিন্তু উপায় নেই, আমরা যে অনেক দূরে থাকি। সকালে ওয়াস, চিড়ে, দই, কলা, আম খেয়ে অনিচ্ছা সত্ত্বেও অফিসে গেল। সাথে আমি কিছুটা ফল টিফিনে দিয়ে দিলাম। আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে আমরা রাতে রেস্টুরেন্টে খাবো, তাই বিশেষ কিছু রান্না করব না। তারপরে কড়াইয়ে দিয়ে দিয়েছি। মিক্সির বাটিটা জল দিয়ে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম। তারপরে একটু নুন হলুদ দিয়ে ভালো করে রান্না হওয়ার জন্য অপেক্ষা করলাম। যেই পটলটা পোস্তর সাথে মাখা মাখা হয়ে গেল, ব্যাস নামিয়ে নিলাম। এই পটল পোস্ত রান্নাটা আমার মাসি দারুণ করে। কতদিন মাসির হাতের পটল পোস্ত খায় না, কিন্তু তার স্বাদ এখনো আমার মুখে লেগে রয়েছে। কালকে রাতে যে ফল কিনতে বেরিয়েছিলাম, অরিত্র তখন একটা চিপসের প্যাকেট কিনে এনেছে। খেতে গিয়ে দেখে প্যাকেটের মধ্যে একটা গিফটও আছে। বড় হয়ে গেলে কি হবে, মনটা তো এখনো বাচ্চা বাচ্চাই আছে। হঠাৎ করে কোনো গিফট পেলে ভারী মজাই হয়। দেখুন কিরকম একটা খেলনা পেয়েছে, তাই আবার আমাকে দেখাচ্ছে। রাত হয়ে গেছে, ওর বাবা এসে গেছে। এখন আমরা তৈরি হয়ে নিয়েছি, যাব রেস্টুরেন্টে। আমরা আজকে যে রেস্টুরেন্টে যাব সেটি দেখতে বেশি সুন্দর না, কিন্তু ওখানকার খাবারগুলি অসম্ভব ভালো। আমরা এর আগেও এই রেস্টুরেন্টে অনেকবার খেয়েছি, খুব ভালো লাগে। তবে যতই ভালো হোক না কেন খাবার, আমাদের ওদিককার মতো বিরিয়ানিরা তৈরি করতে পারে না। আমাদের ওখানে কোনো বিরিয়ানির দোকানের পাশ দিয়ে গেলে তার গন্ধেই যেন মন ভরে যায়। আর বিরিয়ানিটার কথা কি আর বলবো। এই দেখুন না, আমাদের ওখানকার বিরিয়ানির কথা বলতে বলতে আমার কেমন জিভে জল চলে আসলো। আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, এখানে লাইন দিয়ে পরপর শুধুই রেস্টুরেন্ট, কিন্তু আমরা এই যে মদিনা রেস্টুরেন্টে ঢুকবো। রেস্টুরেন্টে এত ভিড়, বসার জায়গায় পাচ্ছিলাম না। বাইরে অনেক সময় বসে থাকতে হয়েছে। রেস্টুরেন্টে এসে কার বাইরে বসে থাকতে ভালো লাগে বলুন তো?
এদিকে খাবারের নানান রকম গন্ধে খিদেটা যেন আরো বেশি করে পেয়ে যাচ্ছে। বাইরে বসে বসে মেনু কার্ডটা পড়ছিলাম, কি অর্ডার করব তাই ঠিকও করে নিলাম। আমরা চিকেন টিক্কা, রুমালি রুটি, নান, চিকেন ফ্রাইড রাইস আর চিকেন আঙ্গারি আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলাম। প্রতিটি খাবারই দুর্দান্ত ছিল, আমাদের দারুণ লাগছে। ঝালও কম, তাই অরিত্র ভালোভাবে খেতে পারছে। আমরা তাহলে খাবারটা খেয়ে নিই। আমাদের জামাই ষষ্ঠী এভাবেই কাটলো। আশা করি আপনারাও আপনাদের জামাই ষষ্ঠী আপনাদের মতন করে ভালো কাটিয়েছেন। এখানেই তাহলে আমার ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর একটি লাইক করবেন। ধন্যবাদ।